নমস্কার বন্ধুরা, ঘরকন্যা আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। চলে এসেছি কিন্তু আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে। এখন তো আমরা হায়দ্রাবাদে আছি জানেনই। আর আজকে আমার ব্লগটি রামোজি ভ্রমণের দ্বিতীয় পর্ব আমি নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছেন আমাদের বাসটা এখন এই মুহূর্তে কোথায় চলে এসেছে, আমাদেরকে নিয়ে চলে এসেছে বাহুবলীর সেটে। আর বাহুবলীর সেটে ঢুকতেই কিন্তু সামনে বড় একটা গ্রাউন্ড আছে, যেখানে বাহুবলী সিনেমার বিভিন্ন ছবিগুলোকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অপূর্ব সুন্দর। চলুন তাহলে সামনের গেটটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সামনে যে বড় গেটটা আছে দেখছেন, গেটের উপরে দুটো সূর্য আছে, খুব সুন্দর। আর এখানে সেই জয় টঙ্কার বা কিছু একটা বলে, যেটাকে আপনারা বাহুবলীর মুভির তে বারবার টিভিতে কিন্তু আপনারা এটাকে দেখেছেন। আর এবার দেখাবো অ্যাকচুয়াল আমরা যেটা মহেশমতি রাজমহল দেখেছি, আর কিছুই না। এখানে একটা ছোট্ট করে তার মডেল করে রাখা আছে। ক্যামেরাম্যান তার নিজের সুদক্ষ হাতে এটাকে আমাদের সামনে বিশাল এক রাজপ্রাসাদ তুলে ধরেছে। আমরা সেটটার ভিতরে এখনো ঢুকিনি, তবে মহেশমতির সাম্রাজ্য হিসেবে আমরা যেটা দেখতাম এটাই কিন্তু সেই মডেলটা। আর এটাকেই ক্যামেরাম্যানটা সুদক্ষ হাতে এমনভাবে দেখাতো মনে হতো আমরা বড় বড় মহল দেখছি। সেটের ভেতরেও কিন্তু মহল আছে, কিন্তু সেটা সমস্ত রাজপ্রাসাদটাকে দেখানো হয়নি। সেখানে ছোট ছোট প্রয়োজনের ক্ষেত্রে, শুটিংয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় ছোট ছোট করে করা আছে, সেটা আলাদা। আর এটাই অ্যাকচুয়ালি যে মহেশমতি রাজপ্রাসাদ বা সাম্রাজ্য দেখানো হতো বারবার, তো এটাই সেটা কিন্তু যেটা ক্যামেরাম্যান সুন্দর করে আমাদেরকে বিশাল বিশাল রাজমহলের আকারে দেখাতো। তো চলুন, এগুলো তো দেখা হলোই, এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক নাকি। ধরুন বাহুবলী সেটের সেই ডঙ্কারটাকে আমিও একটু হাত দিয়ে অল্প করে বাজিয়ে দেখি বাজে কি না। না, তেমন একটা বাজছে না, তবে কিন্তু বেশ ভারী আর বেশ বড় সাইজ। অ্যাকচুয়ালি এবার আমার বাহুবলী সেটে ঢুকবো। এতক্ষণ তো আপনারা বাইরের গ্রাউন্ডটাকে দেখাচ্ছিলাম, আর বাহুবলী সেটের মেন ডোরটাকে দেখুন কি সুন্দর। দেখছেন কি বড় দরজাটা। তো দরজাটা পুরো খোলা নেই, ছোট্ট একটা পার্ট খোলা আছে, তো আমরা সেটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকবো। সবাই সেই পার্টটা দিয়ে যাচ্ছে, আর ওই ডোরটাকে নিয়ে সবাই কিন্তু একটু অর্ধেক ছবিও তুলে নিচ্ছে। জাস্ট এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর ঢুকতেই কিন্তু দেখুন দুপাশে দুটো বিরাট সাইজের হাতি বানানো আছে। এই হাতিগুলো কিন্তু আমি নিজে ছুঁয়ে দেখেছি, এগুলো কিন্তু পাথরের না, এগুলো কাঠের গুঁড়ো বা কাঠ দিয়ে বানানো। সুন্দর। আর সামনেই যে দেখতে পাচ্ছেন মহেশমতি মহলের ছোট ছোট পার্টগুলোকে করে রাখা আছে, যখন যেটা শুটিং হতো তখন সেটাকে প্রয়োজনে ব্যবহার করা হতো। তো এটাই হচ্ছে মহেশমতি রাজপ্রাসাদের পুরো উঠোনটাকে যেটাকে বলে। এদিকে কিছু গোলা, আরও সামনে খুব সুন্দর করে সাজিয়ে রাখা, দেখছেন কি অপূর্ব সুন্দর। চলুন আপনাদেরকে আস্তে আস্তে সবটা ঘুরে দেখাই। চলুন তাহলে আপনাদেরকে আরেকটা বিশেষ জায়গা আপনাদেরকে মনে করিয়ে দিই, যে জায়গাটা আপনারা বাহুবলী সিনেমা বা বাহুবলী 2 এর বহুবার আপনারা কিন্তু দেখেছেন। কোন জায়গাটা বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে দেখায়। এই যে স্তম্ভটা আছে দেখতে পাচ্ছেন, যেখানে কতগুলো শিকল ঝুলছে, এই সেই শিকল যেখানে দেবসেনাকে হাতে শিকল দিয়ে রেখে দেওয়া হতো। মনে আছে কি? মনে পড়ছে আপনাদের? এই জায়গাটাতেই দেবসেনা থাকতো, তার হাতে দু হাতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। দেখছেন সবাই দেবসেনার সাথে কি সুন্দর ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে। আর এখানটাই ছিল শিব মন্দির।
আর সামনে যেখানে বাহুবলী যে শিবটা এনে রেখেছিল পুজোর জন্য, তো সেই শিবটা এই। আর চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বাহুবলী যে কাঁধে করে শিব ঠাকুরকে তুলেছিল সেই শিবটা কিন্তু সামনেই আছে। আমরা হয়তো অনেকেই ভাবছি ওটা সোলার শিব, সোলা দিয়ে বানানো, খুব হালকা। ব্যাপারটা কিন্তু একদম না। আমি হয়তো নিজেই চোখে না দেখলে বা না তাকে তুলে ধরলে বুঝতেই পারতাম না। এখানে দুজন করে কিন্তু তুলে ধরতে হচ্ছে, এতটাই কিন্তু শিব ঠাকুরটা ভারী। যাই হোক চলুন, আমার বরবাবুও দাঁড়িয়ে পড়েছে, একটু হাতে ছবি তুলবে তাই। আর সামনেই চলুন, দেখছি একটা জায়গায় খুব ভিড় হচ্ছে ছবি তোলার জন্য। আর কোথাও না, সেটা হচ্ছে বাহুবলী যে সিংহাসনটায় বসতো সেই সিংহাসনে মানুষ কিন্তু প্রচুর মানুষ লাইন দিয়ে আছে ছবি তুলবে বলে সেই সিংহাসনে বসে। আর সত্যিও তাই, চলুন আমরাও একটু তাদের সেই চেহারাটাতে বসে, সেই সিংহাসনে বসে বাহুবলীকে একটু উপভোগ করি। তো ছবি তোলা হয়ে গেছে, আর সামনে দেখছেন একটা ষাঁড় খুব রেগে ক্ষেপে আছে। সে মনে পড়ছে বাহুবলী যার শিং দুটো ধরে আটকাতে চেয়েছিল, এই সেই ষাঁড় দুটো দেখতে পাচ্ছেন। চলুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সামনেই দেখতে পাচ্ছেন একটা রথ আছে, ওয়ালালসেলেন সেই রথটার কথা মনে আছে? যে রথের সামনে চক্র টাইপের ঘুরতো, মানুষের মাথা কেটে যেত, যুদ্ধের সময় ব্যবহার করত। এটা কিন্তু সেই রথ। আপনারা কি দেখে বুঝতে পারছেন রথটি কেমন? আর এটা দেখতে পাচ্ছেন রথের আদলে বানানো কিন্তু একটা প্রাসাদ টাইপের। সামনে অনেকগুলো ঘোড়া কিন্তু টেনে নিয়ে চলছে, যেটাকে আমরা বাহুবলী মুভিতে অনেকবার দেখেছি। চলুন আরেকটি জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি, মানে আপনাদেরকে দেখাতে চলেছি, যেটা আপনারাও অনেকবার মুভির পর্দায় দেখেছেন। আর একটু এগিয়ে গেলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে বল্লাল সেনের যে সিংহাসনটা, সেটা সেখানেও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছে ছবি তোলার জন্য, একটু সিংহাসনটাতে বসে ছবি তুলবে তারই জন্য। আর ওই যে জায়গাটাতে সিংহাসনটা রাখা আছে, সেই জায়গাটার কথা একটু ভাবুন তো, যে এইটা কথা মনে পড়ছে বল্লাল সেনের যে মূর্তিটা বানানো হয়েছিল, যার যেটা ভেঙে যাচ্ছিল পড়ে, তো সেই মূর্তিটা কিন্তু এখানে দুটো খণ্ডে বিভক্ত করে রাখা আছে, কারণ এত বড় মূর্তি সত্যি ভেঙে যাওয়াটাই স্বাভাবিক, অনেক বড় মূর্তি। যাই হোক, আপনাদেরকে সেটাও দেখালাম। আর এইবার এই জায়গাটা দেখাচ্ছি। এই জায়গাটার কথা আপনারা নিশ্চয়ই ভোলেননি এখনো পর্যন্ত, যেখানে শিবগামী দেবী এবং আরও প্রজারা মিলে এই জায়গাটা দাঁড়িয়ে বাহুবলীকে রাজা ঘোষণা করেছিল প্রথমবারের জন্য। আর রথটার সামনে কি সুন্দর ঘোড়াগুলো দেখুন, প্রত্যেকটাই কিন্তু পাথরের না, প্রত্যেকটাই কাঠ, প্লাইউডের এবং কাঠের গুঁড়ো দিয়ে বানানো হচ্ছে, একদম নিখুঁত, একটা নিখুঁত সেট। তো মোটামুটি বাহুবলীর সেটটাতে আমি নিজেও ঘুরলাম, আপনাদেরকেও দেখালাম, চেষ্টা করলাম দেখানোর। অ্যাকচুয়ালি মাঝে মাঝে আমিও ছবি তুলতে বা নিজের পরিবারের সাথে সময় কাটাতে গিয়ে আপনাদেরকে কিছু কিছু দেখাতে হয়তো মিস করে যাচ্ছি, তার জন্য একান্তই দুঃখিত। আর আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, আমার আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তো
তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ঘরকন্যা। তো রামোজি ফিল্ম সিটির আরও সুন্দর সুন্দর সেটগুলো কিন্তু আমি তুলে ধরবো আমার পরবর্তী ব্লগগুলোতে। তো দেখতে হলে কিন্তু একদম ভুলবেন না আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, আমার চ্যানেল ঘরকন্যাকে। চোখ রাখুন তাহলে ঘরকন্যাতে।